عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের উপরে লানত বেজেছেন, ওই সমস্ত মানুষের উপরে বদুয়া দিয়েছেন। রাসূল বলেছেন, আল্লাহর লানত ওই সমস্ত মানুষের উপরে যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের লেখক হয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদ দেনেওয়ালাদেরকে মিলায়া দেয়। রাসূল বলেন, গুনাহের ক্ষেত্রে, নাফরমানের ক্ষেত্রে সবাই সমান। নাউজুবিল্লাহ বলেন। গুনাহের ক্ষেত্রে, নাফরমানির ক্ষেত্রে, অপরাধের ক্ষেত্রে সবাই সমান। সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করেনেওয়ালা, সুদের লেখক, সুদের মধ্যস্থতাকারী, সুদের সাক্ষী, সবাই গুনাহের ক্ষেত্রে সমান। শুধু এতটুকুই নয়, হাদিসে আসছে, যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই জনপদের মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই এলাকায়, ওই জনপদে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। عن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, মা মিন কওমিন ইয়াদহারু ফীহিমুর রিবা, যেই এলাকার মানুষ, যেই জনপদের মানুষ, যেই দেশের মানুষ, যেই মহল্লার মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদ গ্রহণ করার মধ্যে লিপ্ত হয়ে যায়, রাসূল বলেন, ইল্লা উখিদু বিসানাতি, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ হাহাকারে লিপ্ত হয়ে যায়। এবার রাসূল বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াদহারু ফীহিমুর রিশা ইল্লা উখিদু বিররুবি, আর যেই এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই জনপদের মানুষ, যেই মহল্লার মানুষ ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয়, আর এক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, রাসূল বলেন, শুনে রাখো, ইল্লা উখিদু বিররুবি, ওই এলাকার মানুষ আস্তে আস্তে কাপুরুষে পরিণত হয়ে যায়। যে এলাকায়, যেই সমাজে সুদের কারবার বেড়ে যায়, রাসূল বলেন, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। আর যেই এলাকার মানুষ ঘুষের কারবারে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয়, আরেক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, রাসূল বলেন, ঘুষের কারবার যখন বেড়ে যায়, ওই এলাকায় কাপুরুষের জন্মগ্রহণ হয়। নাউজুবিল্লাহ বলেন।